ওয়েলকাম টু মাউন্টেন পিক চ্যানেল। আগ্রা ভ্রমণে আজকে আপনাদের দেখাবো ফতেপুর সিক্রি। আমরা এখন ফতেপুর সিক্রির পথে। আগ্রা ফোর্ট থেকে ফতেপুর সিক্রির দূরত্ব হচ্ছে 38 কিলোমিটার। আমরা গাড়িতে চলেছি, সময় লাগে 1 ঘন্টার মতো। আমরা ফতেপুর সিক্রির পথে দেখুন, এই একটা রোড, এটা চলে গেছে দিল্লি, এদিকে চলে গেছে গোয়ালিয়র, আর এদিকে সোজা চলে গেছে জয়পুর। এটা হচ্ছে ফতেপুর সিক্রির মেইন গেট। শাহরুখ খানের একটা সিনেমা হয়েছিল পরদেশ, এটা শুটিং হয়েছিল এখানে। এখান থেকে রাজস্থান খুব একটা বেশি দূরে না, আপনি এটা জিনিস লক্ষ্য করবেন। দেখুন, লাল মরুভূমি টাইপের কিছুটা শুরু হয়ে গেছে। আমরা এতে পৌঁছলাম ফতেপুর সিক্রি গুলিস্তান পার্কিং। এখানে দেখুন সব পার্কিং হয়, এখানে আমাকে নামিয়ে দেবে। এখান থেকে আপনাকে আলাদা গাড়ি করে যেতে হবে। এবার সিক্রি তারা পড়বে যাওয়া আসার 30 টাকা। এইখানে আপনাদের সাজেস্ট করব গাইড নেওয়ার। এটা অনেক বড় জায়গা এবং অনেক কিছু দেখার আছে। এখানে আপনি গাইড নিতে পারেন। গাইড প্রথমে 1500-2000 টাকা চাইবে, আপনাকে বার্গেনিং করে নিতে হবে। আমরা যে গাইডটা নিয়েছি 400 টাকা থেকে 500 টাকা রেঞ্জের মধ্যে। প্রথমে বলেছি 400 টাকা দেবো, স্যাটিসফাই হলে আরও 100 টাকা। সুতরাং ধরে চলুন 500 টাকা পড়বে এখানে। এখানে সব ব্যাটারি গাড়ি। দেখুন, আমরা গাড়িতে উঠছি। এর টিকিট হচ্ছে 30 টাকা করে, মানে আপ অ্যান্ড ডাউন 30 টাকা। এখান থেকে গাড়ি ছাড়লো আমাদের। এখান থেকে 2 কিলোমিটার সিক্রি। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see. এটা ওয়েলকাম গেট। আমরা প্রবেশ করছি ফতেপুর সিক্রি। উত্তরপ্রদেশে আগ্রা জেলা অবস্থিত এই শহরটি, যেটি 1571 থেকে 1585 পর্যন্ত সম্রাট আকবরের তৈরি রাজকীয় মহল, যা মুঘল সাম্রাজ্যের একসময় রাজধানী ছিল। অ্যাকচুয়ালি ফতেপুর সিক্রির দুটো নাম, ফতেপুর একটা জায়গা, সিক্রি একটা জায়গা। আকবরের 3টে স্ত্রী ছিলেন, 3 জনেরই কোনো সন্তান ছিল না। সেই জন্য আকবর সন্তানের জন্য অনেক দরবারে গিয়েছিলেন। তো সেরকম আজমির শরীফেও গিয়েছিলেন। আজমির শরীফে যখন যান তখন ওনাকে সন্দেশ পান যে ফতেপুর সিক্রিতে একজন সাধু বাবা আছে, তার কাছে যাওয়ার জন্য। তো তিনি আজমির থেকে এখানে হেঁটে আসেন। সাধু বাবা কুড়ে ঘরে থাকতেন। তো তখন তিনি খুব প্রসন্ন হয়েছিলেন সাধু বাবা, যে এরকম রাজা আমার কাছে এসেছিলেন আশীর্বাদ চাইতে। তো তখন তিনি আশীর্বাদ করেন এবং 1 বছর পর তার সন্তান প্রাপ্তি হয়, জাহাঙ্গীর। তো সিক্রিতে তখন তিনি থাকতেন। পরে তিনি ফতেপুর বানান গুরুদেবের জন্য। আমরা প্রবেশ করলাম দিওয়ানি খাসে। দেখুন, এটা একটা পিলার আছে। এই পিলারটা সব ধর্মের আনি এখানে আছে, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধ, হিন্দু। আর এই ওপরটা আপনারা দেখতেন, এখানে আকবর বসতেন এবং তার চারপাশে ওনার মন্ত্রী বসতেন ওপরে। আর এই একটা দরজা আছে ওপরে যাওয়ার জন্য, যেটা আকবর ইউজ করতেন এবং বাকিরা ওইদিকে দরজা দিয়ে ইউজ করতেন।
এটা হচ্ছে হাতি বাঁধার জায়গা। আকবরের যে দ্বিতীয় স্ত্রী ছিল যোধাবাই, ও বিয়েতে যৌতুক পেয়েছিলেন হাতি, সেই হাতিটা এখানে বাঁধা থাকতো। যারা কোনো অপরাধী থাকতো হাতির পা দিয়ে তাদের মারা হতো, সেই জায়গাটা। আর এটা 1570 সালে শুরু হয়েছিল, 1583 সালে কাজ সম্পূর্ণ হয়। এটা অ্যাকচুয়ালি হচ্ছে দিয়ানি আম। দিয়ানি বলতে বোঝা যায় কোর্ট। আগে অ্যাকচুয়ালি এখানে কোর্ট ছিল, ওখানে আকবর বসতো এবং পরে এটাকে গার্ডেন হিসেবে বানানো হয়। এবার আমরা পৌঁছলাম খাজানা মহল। দেখুন এই রুমটা, এই একটা রুম, এই একটা রুম, আর এদিকে একটা রুম। এখানে খাজানা রাখা থাকতো। দেখুন এখানে যত দেখা যাচ্ছে এই গর্তে, এখানে এরকম সোনা মুদ্রা তখন সব রাখা থাকতো। এখানে একটা ঢাকা দেওয়া আছে। আমরা প্রথমে ভ্রমণ করছি সিক্রি ঘুরতে বেশ ভালোই সময় লাগে। এখানে 17-18টার মতো পয়েন্ট আছে। তারপর আমরা এখান থেকে যাব ফতেপুর। এই যে জায়গাটা, এখানে জ্যোতিষ বসতো। ওখানকার সময় পণ্ডিত পুরুষোত্তম দাস, আকবর সব ধর্মে বিশ্বাস করতেন, তো উনি এখানে হাত দেখাতে আসতেন এই জায়গাটা। দেখুন এই যে এখানে ক্রস করা আছে, দেখুন লুডোর মতো। তো এইখানে তখন আকবরের দ্বিতীয় শ্রী যোদ্ধা আকবর এখানে বসতেন এবং এই পাশা খেলতেন। এবং এইখানে লুডো ছিল না, তখনকার দিনে এখানে মেয়েদের দাঁড় করানো হতো। এটা হচ্ছে পঞ্চমহল। দেখুন ওপরে 1তলা 2তলা 3তলা 4তলা 5তলা আছে, তাই এটাকে পঞ্চমহল বলা হতো। আর এটাকে আবার হাওয়া মহল বলা হতো, কারণ যোদ্ধা বাই উপরে হাওয়া খেতেন। এখানে টোটাল 176টা পিলার আছে। এটা হচ্ছে একটা স্কুল তখনকার দিনে, এবং এই স্কুলে তখন আরবি ফার্সি সব রকম ধরনের পড়ানো হতো। এবং রয়্যাল ফ্যামিলির লোকেরাই বা মন্ত্রীর ছেলেমেয়েরা এখানে একমাত্র অ্যালাউ ছিল পড়ার জন্য। উপরে আছে লাইব্রেরি। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আকবরের যে প্রথম স্ত্রী ছিলেন রুকাইয়া, তার জন্য ইনি এই ঘরটি বানান। খুব ছোট ঘর, কারণ রুকাইয়ার একদম ছোট ঘরই পছন্দ ছিল। এবং একটা জিনিস লক্ষ্য করার মতো, যেটা হচ্ছে পুরো দেয়ালে বিভিন্ন ধর্মের ডিজাইন করা আছে, কারণ আকবর সব ধর্মকে রেসপেক্ট করতেন। আর আরেকটা জিনিস একটু দূরে দূরে সাদা দাগ দেওয়া আছে, ওগুলো সব হিরে লাগানো ছিল। ব্রিটিশরা এইসব তখন ওই সময় সব খুলে নিয়ে চলে যান। তখনকার দিনে কোনো পুরো জিনিসটাই কোনো মেশিনের সাহায্যে না, পুরো হাতেই বানানো হয়েছিল। এখন কত সুন্দর সুন্দর ডিজাইন, তখনকার দিনে সব এগুলো হাতেই তৈরি হতো। এবার আমরা দেখতে যাচ্ছি শীষমহল। এটা হচ্ছে জল স্টোর করার জায়গা। আকবরের ডাইনিং রুম। এবং তখনকার দিনে খাবার রাখার জায়গা এগুলো। এটা আকবরের বেডরুম। দেখুন ওপরে পাথরের উপরে জায়গা করা আছে, আকবর এখানে শুতেন। এবং এখানে চন্দন কাঠের সিঁড়ি ছিল, এগুলো নষ্ট হয়ে যাওয়ার দরুন সরিয়ে দেওয়া হয়েছে। বেডরুমে ঢোকার রাস্তা এটা।
দরজাটা তখন খুব ছোট করা হয়েছিল, কারণ আকবরের হাইট খুব শর্ট ছিল, 5 ফুট 4 ইঞ্চি, এই কারণে এই ছোটো দরজা করা হয়েছিল। আর দ্বিতীয়ততে যে কোনো লোক আসে আপনাকে মাথা নিচু করে প্রবেশ করতে হবে, যাতে আপনার সম্মানটা আকবরকে দেওয়া হয়, এই দুটো উদ্দেশ্যেই এই দরজাটা তৈরি করা। এটা হচ্ছে হনুক তালাও। এটা একটা তখনকার দিনে পুকুর, এটা জল কম আছে, তখন বলা হতো এই পুকুরটা পুরো ভরে যেত। আর মাঝখানে যে জায়গা বসার জায়গাটা আছে, ওটা ওখানে তানসেন বসতেন, তিনি সঙ্গীত পরিবেশন করতেন। ওই জায়গাটা আকবর, আর তার পাশের জায়গায় রানী বসতেন। সন্ধ্যাবেলা তখন সঙ্গীত দর্শন হতো এবং পুকুরে চারদিকে প্রদীপ জ্বালানো হতো। আমরা এখন সিকরি ভ্রমণ করছি এবং সিকরি ভ্রমণের দর্শনীয় স্থানগুলো আপনাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে যোধাবাই মহল। এটা হচ্ছে সব থেকে বড় মহল, কারণ জাহাঙ্গীর জন্মগ্রহণ করেছিল, সেই জন্য তিনি খুশি হয়ে সব থেকে বড় মহল এটা বানান। এই সব থেকে বড় এটা যোধাবাই মহল। দেখুন পুরো উপরে যে রুমটা, এখানে তিনি গরমকালে থাকতেন, কারণ ওখানে ঝিল আছে পাশে, কারণ ঠান্ডা হাওয়া আসতো। আর ঠিক উল্টো দিকে হচ্ছে ওই রুমটা, ওটা তিনি শীতকালে থাকতেন। আর সামনে আছে মন্দির, এখানে রাধাকৃষ্ণের মূর্তি পুজো হতো। আর ওপরে যে এইগুলো 4টে কোণে আছে, এগুলো তখন তার দেহরক্ষীরা থাকতেন। এটা হচ্ছে মারিয়াম হাউস, আকবরের তৃতীয় স্ত্রী, তার মহল এটা। এটাকে তখন গোল্ডেন মহল বলা হতো, বলা হয় নাকি পুরো গোল্ড দিয়ে আকবর তখন পেইন্ট করেছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু শেষ হয়ে গেছে। আর এইটা ছিল তখন কিচেন, এটা তখন ননভেজ কিচেন ছিল কারণ মারিয়ামের জন্য, আর ওটা ছিল ভেজ কিচেন যোদ্ধাবাইয়ের জন্য। আমরা এবার ফতেপুর প্রবেশ করছি। সিকরি থেকে ফতেপুরের ডিস্টেন্স হচ্ছে 150 মিটার মতো। এখানে জুতো খুলে প্রবেশ করতে হয়। আমরা ফতেপুরে প্রবেশ করলাম। ফতেপুর যে দরজা দিয়ে আমরা প্রবেশ করলাম, এই দরজাটা, এটা হচ্ছে রয়্যাল গেট, এবং পুরো দিকটা দেখুন বিশাল জায়গা নিয়ে এটা। আর এই যে জায়গাটা, এটা হচ্ছে বুলন্দ দরজা, এবং এইখান দিয়ে পাবলিক প্রবেশ করতো, সেই জন্য এটা বুলন্দ দরজা। আর নামটা পিছনে আরেকটা কারণ রয়েছে, যেটা হচ্ছে সম্রাট আকবর গুজরাট বিজয়ের পর এই দরজাটাই তৈরি করেছিলেন। আর এই দরজার মুখটা ঠিক গুজরাটের দিকে, সেই জন্য এটা বুলন্দ দরজা। আর ওটা হচ্ছে জামা মসজিদ, আর ওটা হচ্ছে গুরুর মসজিদ। গুরু ছিলেন তখনকার সালেম চিস্তি। আর এটা হচ্ছে গুরুর ফ্যামিলির সমাধি। বিশাল জায়গা নিয়ে ফতেপুর।
আমরা এই যে গেটটা দেখছি, এটা বুলন দরজার বাইরের দিকটা। এটা নিচ থেকে 176 ফুট লম্বা এবং 90 ফুট চওড়া। এর মুখটা ঠিক গুজরাটের দিকে, যেহেতু গুজরাট এই সাইডে। এটা 1601 সালে নির্মাণ শুরু হয় এবং 1602 সালে কমপ্লিট হয়। 1 বছরের মধ্যে এটা কমপ্লিট করে। এবং পুরো শহরটা হচ্ছে ফতেপুর শহর, আর রাজস্থান হচ্ছে ওই সাইডে। আমাদের আগ্রা ভ্রমণ শেষ হলো। আমরা ফতেপুর সিক্রি ভ্রমণ কমপ্লিট করলাম। এটা ঘুরতে মোটামুটি আমাদের 2.5 ঘন্টা মতো সময় লাগলো। এবং এখানে যদি আপনারা পারেন একটা গাইড নিয়ে নেবেন, অনেক কিছু দেখার আছে। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আমার চ্যানেলের নাম মাউন্টেন পিক। সবাই ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন। আসছি আবার নতুন ভিডিও নিয়ে, আপনাদের সঙ্গে দেখা হবে।